Thank you.
কি বলছি? গল্প করেন না। তুমি ভুল বলেছো। আচ্ছা তুমি বলেছো আরিয়া বলেছো। আরে না, সে বলেছে মাত্রা। ভাই মাকে বলতে হবে বন্ধ দুপে মা পূজা এই মারে একটা বর দাও। আরে একে বর দাও। হ্যাঁ, বর দাও আমার। এই মস্তকে আসিয়া ওখান থেকে দিল হবে না, সেখানে সরাসরি আমার মস্তকে সে বর্জিত হবে। শুধু মস্তকে আসতে হবে। ব্যস্ত হবে। শুধু মস্তকে আসলে হ্যাঁ, বসে থাকলে চলবে না। না, নড়াচড়া করতে তোর জন্য সেটা যাবে হাতি হবে। সেখান থেকে নড়াচড়া করতে হবে। হবে। আইসে ভাই সরে করতে করতে আরেকবার তাকিয়ে রয়ে তোমরা তুমি আরো মাছ খাও করো। আচ্ছা পাছলে কথা কার কি বলতে হবে জানো? বলতে হবে বন্ধ না করো। আমি কি কইছি? তুমি কথা বলো। তুমি রং গেছো রং। তুমি ডাইরেক্টটা বুঝবেন কেন? কেন বুঝবো না? আমার কথা সম্পূর্ণ শুনতে হবে তারপরে বলবো। ডিসকাসিং করবে জানো? আনন্দরা করতে হবে। তাহলে কি আমরা কিভাবে সেমাই সরল করানো হচ্ছে? এই সময় যেমন সবাতা সরস্বতী ওরে কণ্ঠে করে ভয়। হয় দিয়া বন্ধ দেব। ওরে মস্তকের উপর। আমরা সন্ধ্যাবে ওরে মুখ দিয়া বাইরাবে। দীপায় বসিয়া ওরে লোহরি খেলাবে। এই যে দীপায় বসে থাকবে হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকেও নড়াচড়া করতে হবে। অবশ্যই অবশ্যই তাহলে কি তাকে কিনা দিতে হবে যেমন খেলি খেলিতে খেলিতে দুটি ওরে এক কথা নইবে। আর অপরাধের ভাগি ওরে তোর মুন্ডা বলিবে। অত্যাধিকারে গান করতে 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 চেষ্টা হয়ে থাকবে থাকবে থাকবে। আর অপরাধের ভাগি তোমাকে কিসের জন্য স্মরণ করেছি সেখানে অপমানিত হবে বলে আমি যদি লজ্জা পাই তো সমাজের মাঝে মাঝে। তুমি লজ্জা পাবে সদা আমাদেরকে আশীর্বাদ করো অবশ্যই তাহলে কি যেন এই যে মারিয়াটা একটু করে আমার আনিছে সেটাই তোর মঙ্গল করবে। মঙ্গলের কাজ আচ্ছা এই যদি আপনি হুজুর থেকে আসিয়া মঙ্গল করতে না পারি পারি। তাহলে কি করবে? কি করবে এই যে মারাইটা আছে রয়েছে পূজা তো দূরে থাক। অতীতের মধ্যে কি বললি এই তুমি ছবি আমার কি বলেছি? এই দাঁড়া তো। আরে যেটা সেটা আমি সেটাই বলেছি। আচ্ছা বলছিলে কোথাকার যদি তার ভালো দেখাতে না পারে আরে মারে ওকে ফুল বক্স দিয়ে পুজো করবি জানো যেটা মুখে মুখে ভাঙা এইভাবে বলা যাবে না তাই বাকি বলতে হবে কি 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 যে এমন বর দাও তুমি মারে আরে ঘর কর আজকে বিবাহে গেছে শ্বশুর বাড়িতে 10-12টার জন্য গরু দান করে এই যে দান করলে কিছু দান করলে তোমারই মঙ্গল। অবশ্যই অবশ্যই আরো বলতেছি এমন বর তো তুমি গাউলিয়ারের উপর এবার দিনে রাতে গাইতে পারি তোমার একটা বাচ্চা তো খুঁজবে। আচ্ছা আচ্ছা তোমাকে স্মরণ করেছি আমাদের মনে এসে এসে বর দাও খেলে চুপড়ি হাঁক ওই এক কথা লড়িবে তোর মুন্ডা বললাম না আমাদের না 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 এবার কি করতে হবে কিভাবে
বন্দনা করি মা কালীর চরণ আমরা বন্দনা করো আমরা বন্দনা করি সাগর আমার চন্দ্র সদা গিরথা বুঝো নাই গিরথা হচ্ছে মারে মারেন হইলো এই যে হাজার হাজার টাকা খরচ করিয়া সোমা গাড়িয়া করেছে গান করতেছে এখানে গান করেছে না এই যে 1 লাখ টাকা খরচ তোমার গান করেছে কেন করেছে হইলো মামার এমন ভাবে বর দিবে অসুবিধা যদি দূরে না যায় লোক বলে যে দূরে না যায় আপনার দেহ যদি কাছে না আসে তাহলে ভাগা পূজা দিবে আমার খাওয়া পারে যদি একটা করবা না পারে তো কোন সারা পূজা মানে তুমি বলতেছো যে কুটুমরা প্রতিদিন আসে খাওয়া দাওয়া হয় প্রতিদিন বেশি খায় আর যদি খাবার ভালো না পারে তাহলে পূজা দিবে তাই নাকি তাই যেহেতু এই যে একার গ্রামে বন্ধু অনেক প্রতিষ্ঠিতা একেবারে বন্ধে যাবো প্রণাম করানো হইলো যেহেতু প্রণাম করানো হইলো তাহলে কি করতে হবে আসরকে বন্দনা আসর বদলা তাই নাকি আসরে বন্দিয়ে দেবো বাবার চরণে আমরা এই যে দত্তপ্র ভগবান যেখানে তো সেখানে ভগবান দৃষ্টি করে সুন্দরভাবে
তাদের আশীর্বাদ নিয়ে আমি এই সমাজে এসে দাঁড়িয়েছি। আমাকে আশীর্বাদ তাই আসরে বন্দনা করি। আসরে তারিখ তারিখ কও। আমার বাবার চরণে আমি করিয়ে প্রমাণ। তাই নাকি আর আকাশে বল দিয়ে যাবো আকাশের কেমন হয়? পাতালে বল দিয়ে যাবো। পাতালে যতগুলো বাসি রয়েছে, বাসি রয়েছে। আর চরণে আমি প্রণাম করেছি। বাসুদেবকে প্রণাম করেছি। বাসুদেব নারী তাই নাকি আমারও এক নারী মা হয়েছে। এই সমাজে এসে যে আমাকে একটু ঘুমাতে দেখতে পাচ্ছি। কি করে হবে? আদি গুরু পিতা মাতা ওরে আল্লাহ বাবা থাকবে। তাহার কৃপায় দেখি এই উদয় ভাটিতে তার চরণে শত কোটি প্রণাম। ওরে শিক্ষা গুরু। আজ গুরু নদী বন্ধ কারণে বাবু। আজ গুরু নদী বন্ধ ওরে কারণে বাবু। আজকে ধরিয়া হ্যাঁ শিক্ষা গুরু। বলতে হবে ডাইন আর মা ঠিক ঠিক এই গান মা এদের শিক্ষা গুরু করেছি আমি দেহ সূত্রের জন্য অবশ্যই। শিক্ষা গুরু কিসের জন্য কিসের জন্য? জ্ঞান অর্জন করার জ্ঞান জন্য অর্জন। শিক্ষা গুরু সূত্রের মধ্যে শিক্ষা গুরু পাওয়া আজ গুরু নদী বন্ধ ওরে কারণে বাবু। আজকে ধরিছে দান বাম। তাই নাকি এটা আমাকে দান এবং বাম শিখিয়েছে, তাই নাকি শিখিয়েছে অবশ্যই। তাই নাকি করতে হবে অবশ্যই করতে হবে। এই যে আমার গুরু রয়েছে হ্যাঁ। কাল তোর দান দিন দান দিন দান করেছে, দান করেছে। তাহার তোর মন্দনা করতে হবে অবশ্যই করতে হবে। দান করিলে এবার দান কাল তোর গুরু বন্ধ ওরে হরেন বাবু না। সিংহ জানি বাড়িতে ওরে বলতে প্রথম গুরু গুরু আরো গুরু রয়েছে দ্বিতীয় গুরুচরণ মন্দির ওরে কান্দা বাবু না। মদন শাহ বাড়িতে ওরে পরিচয় দিন। গুরুচরণ মন্দির হরিপদ বাবু হরিণ বাবু না। হরিপদ বাবু রবে হরিপদ এই গুরু সম্বন্ধে বাজে কথা বলবো না শোনো হ্যাঁ। হরিপদ বাবু না ও হরিপদ। রামপুরে বাড়িটা আপনি কি দিলেন? এই তিনজনকার কৃপাতে এই আসরে থাকে। বিয়ার দত্তকে তিনজনকার কৃপাতে আমি আসরে দাঁড়াইলাম দাঁড়াই না। দাঁড়ানো হয়। তাই সবার মাঝে অপগুরুদেব নিলাম তোমাদের গুরুদেবের চরণে আমার শত কোটি প্রণাম। সত্যিকারে দিয়েছ না মহারাজ। ভাই শোনো হ্যাঁ। এই যে গুরু সম্বন্ধে তুমি বাজে কথা বলতেছো তুমি জানো গুরু শব্দ অন্ধকার ও শব্দে আলো আলো। এই গুরু সম্বন্ধে কখনো বাজে কথা আর কি চাচ্ছ? ফালতু কথা বলেন না। কেন না? গুরু আছেন তো তোমার গুরু আছে নাকি? আমার গুরু আলাদা। ও তোমার গুরু আলাদা মোর গুরু আলাদা। এই জন্য কহে কি মাতা গুরু পিতা গুরু ওরে বাবা গুরু জ্যেষ্ঠ ভাই তার চাইতে গুরু এই বিয়ে করলে পাই। শুনো তুমি নিজেকে বড় বড় করতেছো একটি কথা বলে আপনারে বড় বলে সেই বড় নয় নয়। লোকে যারে বড় বলে বীর মতো বীর হলে তার পিছলে পাও যত বড় রসিক সুজন মাদি হোক বড় না ভাঙে না। বড় বড় করে যাবে না অর্চক ভগবান তার যদি করে সুন্দর বড় যেহেতু গুরুদেবের চরণ বন্দনা করেছে এই যে এই আসরে এই সমাজে এই বাড়ির বাড়িতে অনেক জ্ঞান ব্যক্তি আছে অবশ্যই আছে। ভাই বলে ভাইয়েরা আসিয়াছে জ্ঞানী ব্যক্তি
তার চরণ বন্দনা করতে হবে। চরণ বন্দনা করবি নি। হ্যাঁ তাদেরকে চরণ বন্দনা করতে হ্যাঁ কর হাত কর না করলে করবি নি। আমার দিকে অমানিস বলা হচ্ছে। এইবার সবার মাঝে আছে গুণী, ওরে না পাইলো দেশ তারাই আবার গুরু বেটে। এলা পাপলা বল ওই তুমি কতদিন হচ্ছে তোমার মন্ত্র তোমার? মন্ত্র হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে মন্ত্র দিয়েছ। তুমি গুরু, আমি গুরু এলে তাবা মুশকিল বেড়ে এলে তাবা মুশকিল বেড়ে আরে কেমন করে এমন করে তুমি কেমন কেমন করে হ্যাঁ ওনা কি অত গান অত গিদার আমার মোর ব্যবসার গান শিবাইছি কেন গান শুনতে আমার আসে? পুরো আইছে বিধায় হ্যাঁ এই আমার তাবা ছি, ছি, ছি। ইয়া 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 হট ওতে কোন মদ গিরা শোনো, নিজে নিজে বড় হওয়া যাবে না। যাবে না শোনো, যে সবার মধ্যে আছে তুমি না পাইলেও আমি দিস, তারাই আমার গুরু বেটে, আমি তাহার শিষ। ও মা তালে আমার গুরু তাই সবার চলে আর কি কথা? জীবনে কাম হতে দিনা জীবন আপনাদেরকে আমি বলেছি, গুরু বলে সমাপন করেছি। এই বলে যে যাবেন তো হ্যাঁ? তাই বলে মাথায় চড়ে নাচবে, আমি মানছি না। আমিও তাই নাকি? আমাকে আবার তার জন্য কিরা দিতে হবে। কেমন কিরা? তাহলে আমার কাছে শোনো। যেমন গুরু হইয়া শিষ্যের ওরে প্রতি যে মারবে তার গাদা হবে ইয়ার কারণে আহা তাই আমি সবার মনে আঘাত দিতে চাই না, সবাই আমার গুরু। আচ্ছা। তাই নাকি? তাই ইয়ার কারণে বলছি কি যে আমার সাথে যদি শয়তানি করতে চায়, অবশ্যই অর্থাৎ কুস্তি নষ্টি মানে করতে না চায়, পরীক্ষা করে দেখি তার জন্য এই পরীক্ষার কিরা দিলাম কিরা দিলাম। আর যদি তারপরেও যদি চেষ্টা করে চেষ্টা করে তাহলে মার হয়েছে। হ্যাঁ প্রথমে বলেছি মায়ের মহিমা কে বুঝিতে পারে। আমরা ওদেরকে কিরা দিয়েছি হ্যাঁ, এরপরে যদি আমরা আমাদের পরীক্ষা করতে চাই করতে চায় আমরা কিছু করবো না। মার হয়েছে। ওই যে মার বসে রয়েছে, হ্যাঁ। ওই মার কাছে কখনো ছুরি কখনো ছনছন গাবে নিরাপত্তা বড় ভার। তাই মা মনসার জ্ঞান এক মনে একসাথে যদি সবল করানো যায়, যাই, যাই। মনের পাপ এদেশে শুনতে নাই। তাই নাকি? যেহেতু তাদের পড়া করেছি, আমি ওরা বলেছি, থাকবে না। হ্যাঁ, সরকারে কত রকম আছে। কোথায় ধরবো কোথায় ছাড়বো হ্যাঁ, আর নাকি? তাই কিভাবে বন্ধন আদায় করানো হচ্ছে? কেমন তাই আমি বলেছি আচ্ছা যে বন্দনা আদায় হয়েছে, ওরা ধর্ম অধিকারী জমিন করে বলি আল্লাহ। ওই হিন্দু ঘরে হরি শব্দের অর্থ, হরি শব্দের অর্থ কি? এই যে আমরা সনাতন ধর্মের মানুষ, হরিবল কেন বলবো? উলুধুলি কেন দিবি? মায়েরা উলুধুলি কেন দিবে? বাবা হরিবল কেন দিবে? কেন ইহাতে প্রভু কি লাভ করে? কেন তাই নাকি? কি লাভ করে? বাবা নারদ প্রভুকে প্রশ্ন করেছিলেন, কি করেছে? আচ্ছা প্রভু, ও। মায়েরা উলুধুলি করতেছে, করতেছে। বাবারা হরিবল বলতেছে, এর কারণ কি? কারণ অবশ্যই করো। তখন কি বলেছে আগে বেরেস্তা নিয়ে আসো। এবারে মারা পেছি কই নারদ মুনি প্রভুকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা
প্রভু হ্যাঁ। মায়েরা কেন উলুধুলি করে ওরা কেন হরিবল বলে আমার নারদ তুমি হয়তো জানো না। যখন আমার মায়েরা উলুধুলি করে তখন আমি গোলকে ছাড়তে পারি না আর যখন আমার পুরুষ ভক্তরা হরিবল বলে তখন আমার হৃদয় খেলা শক্তি আমার কথা নয় মুখের কথা নয় আচ্ছা ছেলে মানুষ আমার মুখের কথা নয় শাস্ত্রের কথা আচ্ছা হরিবল উলুধুলি সনাতন ধর্ম যে দিতে লজ্জা করে ঘৃণা করে কেউ যদি মনে হ্যাঁ মনে হয় মনে অভিনয় করে হ্যাঁ তাই এই মাহাত্মী সবার ঘটে ঘটে পুজো হয় তাই এই মাকে যদি মনে করা হয় অত্যবিসর কাল পরে পরে রয়েছে যদি কন্দিবিসর তো তোলার রয়েছে যদি মনে করা হয় মোর সাথে তাহলে কাল মনে করা রয়েছে ভাই নাকি একদিন মনে ভাবার কি কথা ও বাবু তুমি আমাকে মাই করে দিবি না না ওটা না ভাই মামা দিবা হ্যাঁ কেন তোমাকে স্মরণ করছি আজ থেকে 12 বছর আগে সেই উত্তর হুমা পেয়েছিল ঠিক আছে বাবা মোর মামলা দিয়েছেন রে ধর তোর আমি আমাকে আগুরে বেড়াছি আমার নাম এটা হ্যাঁ তো ভাষা খারাপ করছে রাজি পাশা তোর আমার মামি হ্যাঁ। তুই বেটি শালি শালি বেটি শালি কথা হইল না ফালতু কথা কই না করে মুয়া আদৌ যা করলো রে বাবু মুখ শুধু বেটি ফাটি তোর খুব খারাপ বাবু তোর চামড়া দেও দেব আইয়ে কেন আমি তো বেড শাড়ি বললি আরেকটা কথা বলে মোর মা কি বুঝাচ্ছিল মোর বেটি তোমার কি হবে কি হবে তাহলে মোর বেটি যদি তোমার চাকরি হয় হ্যাঁ মোর বেটি তোমার চোখা নাবো তাহলে মোর বেটি তো শালি দিয়া পারবে পারবে ওটা বলি কোনটা তাহলে ও মারা শোনা বল ওই যে বই একটা কথা শালি কইবে না কি কইবে করবে কি করবে মোর বেটিটা ভুল হইল কি হইছে কি হইছে তোমার কথা ওর ইয়া উঠে শুনবে দাদা পেপার আছে দাদা হ্যাঁ এ দাদা এই তো মোর মামিটা দেখা আছে না তুমি দাদা হও মোর মামিটা হুলুসুরি না নাই হ্যাঁ মোর মামি মাগরা দেখি কেমন এত কোন নাই হাতে রে ভাই মুখেরা দি মুখেরা কেমন ওইখানে কইছি ওই তার কত ওই মোর মামির না মোর মামির মাও মানে মোর শালি তোর মুখ ছোট ও মুখ খান ছোট তাই কেন সরল করছিস জানো
যদি কথা থাকে তোমাদের বলতে পারো। তার কথা শোনা কি বললো তোমার মামি? ওরে ওইটা ছিল দাদার প্রভু হে ভাগরি পতি ওরে ওইটা ছিল আমার আরে কি বলো? আমি মৃত্যুকে তালাক করেছি। এ ভয় করতেছি। চেষ্টা করো না। আমি আর থাকতে পারবো না। এইভাবে তোমার যাবে না বাবা আমি কেমন করে যাবো? এইভাবে আমি যাবো না। আমার শুধু বাসুয়ায় নয়, আমার তাই কিভাবে যাচ্ছি না করে চল। আর তুমি আরেকবার বাদ দিতে বলেছো, আমি ঠিক করে বলো, তোমাকে আমি অবিশ্বাস দেব। কেমন করে যাচ্ছি তাই ভোলা বয়স কেমন করে
আগে আগে দাদামণি বিশেষ যাত্রা করেছে ওই উত্তরা ভুলবো তাই নাকি আচ্ছা এটি ধীরে ধীরে সাধুবার করিল কেমন ওই জীবনে এগুলো কি আমার শরীরে কত ঘাম রয়েছে প্রোগ্রাম বের হয়েছে এই সব আমি করব। আমার কিন্তু ভালো বুদ্ধি আছে ঠিক আছে আমার ঘরে শরীর থেকে যাও আমার শরীরে সমস্ত ঘাটতি মুছে ঘালা মুছে মুছে দে এই যে নাম কি তাই নাকি আমার এখানে ঘাম রয়েছে এটার নাম খেতা এটার নাম খেতা এখানে রয়েছে এখানে লিখে দিলাম আর এখানে হবে না হয়তো হয়তো আমার গ্যাস সরবরে মাছ ফেলে দাও দেখো না ওই সরবরে মাছ ফেলে এগুলো কি করতেছে বাবা এখানে কি করতেছে তারা কি করতেছে তারা নৃত্য করতেছে বাবা না, ও, যেহেতু তারা নৃত্য করতেছে তাদের নৃত্য দেখে আসলে লোকটা বলে ওরা জোর নাই জানি না তাই ভালো লোকটা দেখতে তাদের নৃত্য দেখে আমি ওপরে হয়ে যাবো হ্যাঁ ঠিক আছে আর তুমি কি কি রয়েছে আজ রয়েছে গরু ছাগল ঘাস কীট পতঙ্গ হ্যাঁ থামান সুন্দর কেমন চলতে পারিলাম শীতল হইলে প্রথমে অন্য রাখিল এই শিবের বিদ্যুৎনায় এই বিদ্যুৎনা থেকে এখন কোথায় যাচ্ছে তৈরি হচ্ছে বৃত্তখানা এখানে রেখে দিয়েছে বৃত্তখানা কোথায় যাচ্ছে
যেমন মোল্লানগর দ্বারা দিয়া ওরে শিবের বীর্য পুত্র দাও ধার ভাসি নৃত্য ওরে সাগরের জোরে যেমন পাতালের Thank you.